ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সকলদার অন্তরালের মা-বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে জেঠাগ্রাম চটিকরা আলপতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বারাদারিন ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এবং শুনবেন ইনশাআল্লাহ। মধ্যখানে এখন কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি। খুব দীর্ঘ আলোচনা আমি করতে যাচ্ছি না, মোটামুটি অল্প সময় কথা হবে। আসল কথা হচ্ছে আল্লাহ দয়া করে সবাইকে এক জায়গায় যে বসাইছে, এটা আল্লাহর বিশাল বড় একটা মেহেরবানি। কারণ কয়েকদিন যাবত আবহাওয়ার যে অবস্থা, আজকেও আমাদের দিকে বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি ছিল, লাগাতার বৃষ্টির মধ্যখানে এখানে পিন্ডেলে মাহফিল হবে এটা আমি কল্পনাও করতে পারি না। তারপরে দেখা যায় আমার সালে সিজনের মতোই মাহফিল। আল্লাহ তাআলা এই বর্ষাকে কবুল করুন। তো বারাদারিন ইসলাম, আমি আপনাদের সামনে অল্প সময় যে কথাগুলো বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে সবথেকে বেশি সম্মান দান করেছেন। বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও ভাই আমার, তাম দুনিয়ার মধ্যে কত প্রজাতির জীব উদ্ভিদ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কানাডিয়ান একদল রিসার্চারের কথা তথ্য অনুযায়ী প্রায় 87 লক্ষ প্রজাতির জীব উদ্ভিদ দুনিয়ার মধ্যে আছে। এর মধ্যে প্রতি বছর আরো বাড়তেছে। সুতরাং কত কিছু যে আল্লাহ সৃষ্টি করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ গুণে শেষ করতে পারবে না। তবে একটা কথা হলো, সব কিছুর উপরে আল্লাহ মানুষকে ইজ্জত দান করেছেন। এখন পর্যন্ত তাদের গণনা প্রায় 87 লক্ষ প্রজাতির জীব উদ্ভিদ দুনিয়ার মধ্যে আছে এবং প্রতি বছর 15-16 হাজার করে নতুন বাইক করতেছে। সুতরাং আল্লাহ যে কত জীব উদ্ভিদ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষের হিসাব পাবে না। তবে একটা কথা, সেটা হচ্ছে সব কিছুর উপরে আল্লাহ মাটির তৈরি মানুষকে সবথেকে বেশি ইজ্জত দান করেছেন। ভাইরা আমার, রব্বুল আলামিন মানুষকে সম্মান প্রদান করেছেন, পাশাপাশি এই ইজ্জতটাকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য, বাঁচানোর জন্য, ইজ্জত নিয়ে জীবন যাপনের জন্য আল্লাহ নিজেই মানুষকে কিছু ব্যবস্থাও দান করেছেন। ইজ্জতও দিয়েছেন, ইজ্জত বাঁচানোর ব্যবস্থাও করে দিয়েছেন। শুধু ইজ্জত দিয়েছেন কথা এখানেই শেষ না, বরং পরেরটাও বুঝতে হবে। সেটা হচ্ছে আল্লাহ সম্মান যেমন দিয়েছেন, মানুষ যাতে তার সম্মান বহাল রেখে চলতে পারে, ইজ্জত রক্ষা করে চলতে পারে, সেই ব্যবস্থাও আল্লাহ, সেই সিস্টেমটাও আল্লাহ নিজে মানুষকে প্রদান করেছেন। ভাইরা আমার, মানুষ তার ইজ্জত রক্ষার যে ব্যবস্থাগুলো আছে, এই ব্যবস্থার মধ্যে অন্যতম একটা বিশেষ ব্যবস্থা হচ্ছে মানুষ তার চরিত্র, আখলাক, তার স্বভাব, এই জিনিসটাকে রব্বুল আলামিন এমন সিস্টেমের মধ্যে আনার ব্যবস্থা করে দিয়েছেন, এই চরিত্র ঠিক রেখে মানুষ মাটির মানুষ হলো ফেরেশতার চেয়ে দামি হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মানুষের ইজ্জত রক্ষাই শুরু হবে না, মানুষের ইজ্জত বাড়ার পর্যন্ত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর এই ব্যবস্থার নাম হলো সৎ চরিত্র। বলেন সুবহানাল্লাহ। ইজ্জত রক্ষা, ইজ্জত বাড়ানো ব্যবস্থা, অন্যতম একটা ব্যবস্থার নাম হচ্ছে ভালো চরিত্র, ভালো আখলাক, সুন্দর চরিত্র, ভালো স্বভাব। আজ আমাদের পৃথিবীর মধ্যে আমরা তো আমাদের বিপর্যয়ের বিভিন্ন বিষয় আমরা দেখে থাকি, তবে মনে রাখবেন বর্তমানে আমাদের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের একটা বিপর্যয় ডেকে আনছে। আমার ভাই,
মনে রাখবেন এই চরিত্রটা এমন মূল্যবান এক সম্পদের নাম। এই চরিত্র যার ঠিক থাকবে এই মানুষটা কামেল মুমিন বনবে। চরিত্রে গন্ডগোল থাকলে যত বড় বংশের মানুষই হয় না কেন, যত বড় পণ্ডিত হয় না কেন, চরিত্র ঠিক না থাকলে কামেল মুমিন বনা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم। ইমানদার খাঁটি ইমানদার তখন হবে যার চরিত্র ঠিক থাকবে, খাঁটি মুমিন হতে পারে। চরিত্র যদি ঠিক থাকে না, খাঁটি মুমিনও হতে পারে না, আসলে সত্যিকার মানুষই বলতে পারে না। বলে নাউযুবিল্লাহ। এই চরিত্রটা এমন, এটা যদি ভালো থাকে সুন্দর থাকে, তাহলে আপনি যদি বেশি বন্দেগী করার সুযোগ নাও পান, কিন্তু ভালো চরিত্রের কারণে বেশি বেশি বন্দেগী করলে ওয়ালা মানুষের মর্যাদায় আল্লাহ আপনাকে উঠায়া দিবে। সুযোগ্য সাহেবজাদা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী সাহেব এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন এবং আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি খারা নির্যাতিত মজলুম আলেমী দ্বীন আলহাজ হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেবের আখির বয়ান এবং মুনাজাত হবে। অতএব আমরা কেউ টাউটি না করি, একটি এলান শুনি। আগামী মঙ্গলবার আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে জনপুরা মাদ্রাসায় এক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার আঞ্জুমানে হেফাজত